সমর্থন দিয়েছেন। অন্যদিকে যারা তাকে জেল পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাথার উপর তাদের ঝুলছে মৃত্যুবরণ আনা। এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস, সরকারের প্রধান জন্য খাদ্য কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য কিষাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম। দেশনেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক কর্তৃপক্ষ রাজনৈতিক মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচার শেখ হাসিনা এই জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ যেটা আমরা দেখতেছি, Bawa budas ko. জানাজার নামাজ শুরু হবে। মহান আল্লাহ পাক জাল্লা শাআনুহু পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমরা সূরা ফাতিহা পড়ব, তাকবীর আস্তে করে ইমাম সাহেবের সাথে আমরা তাকবীর দেব। তাকবীর না জানাজার পরে আবার আমরা এখানে সম্মিলিতভাবে একটু দেশের জন্য আমাদের যে সার্বিক পরিস্থিতি যেভাবে আছে শান্ত রাখার জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে পরিবেশ করব। সম্মানিত উপস্থিতি, একটু পরেই জানাজা শুরু হবে। যারা না আছে একটু দেখেন জানাজা করে ঠিকই না। আলহামদুলিল্লাহ। এবং এরপরে আল্লাহ পাক জাল্লা শাআনুহু বলেছেন, ওয়ামান তুখজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার যুক্ত হয়ে যে মানুষ আল্লাহ আপনারা একটু আগে দেখেন ঢাকা জানাজা শেষ হচ্ছে।